আমার ধর্ম উপদেষ্টা দেশ থেকে পলাইছে। পলাইলো কেন? ওমরান নাম দিয়েছে, সৌদি চলে গেছে। আমি অনেক ভিডিওতে বলি যে বৃদ্ধ হয়ে গেলে মাথার সেন্স কাজ করে না। এটার আপনারা বাস্তব প্রমাণ চাচ্ছিলেন, এই দেখুন এটাই বাস্তব প্রমাণ। বৃদ্ধ হলে মানুষের মাথার মস্তিষ্ক কাজ করে না, মাথার মেমোরি দুর্বল হয়ে যায়, কখন কাকে কি বলে ফেলে নিজের তা নিজেও জানে না। তো মধুপুরীর পীর সাহেবের অবস্থা এমন যে উনি কখন কি বলে ফেললো ওনার তা উনি নিজেও জানে না। এটা একদম সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট। হ্যাঁ, আপনি ক্ষোভের বশবত কিছু একটা বলতে পারেন, উনি আপনাকে হয়তো বলেছে ইতিপূর্বে আপনারা মাঠে নামুন, আমরা সরকারপন্থীরা আপনার কাছে আছি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। খতমে নবুয়ত বাংলাদেশ, এটা আমরা এই বাংলার জমিনে একদম সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ নিশ্চিত করব। কিন্তু কথা হচ্ছে, মাশাআল্লাহ ভালো কথা, ধর্ম উপদেষ্টা সাহেব আপনি ওয়াদা দিলেন যে তাদের সম্মেলনে আপনি থাকবেন এবং এই সম্মেলনের মাধ্যমেই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। ইতিপূর্বে আমাদের এমন সুযোগ আসেনি। দেখুন, কেউ আমাকে আবার বলিয়েন না যে আপনি মধুপুরের পীর সাহেবের পক্ষে নাকি আফামা খালেদ সাহেবের পক্ষে। এই পক্ষ বিপক্ষ ব্যক্তিকেন্দ্রিক এটা আমার মধ্যে নাই, এই দলন্দ ব্যাপারটা আমার মধ্যে নাই। আমি উচিত কথা বলবো, প্রত্যেকের কথা প্রত্যেকের দিক দিয়ে আমি যাচাই করার চেষ্টা করব এবং কার কথা কোন দিক দিয়ে বলেছে সেটা আমি জাতির সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। এছাড়া আমার ভিন্ন কোনো মানুষা কিংবা উদ্দেশ্য নেই। তো মৌলিক বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আফামা খালিদ সাহেব কিন্তু এই ফার্স্টে এই খতমে নবুয়ত বাংলাদেশ যে কমিটি অর্থাৎ মধুপুরের পীর সাহেব যেটা পরিচালনা করেন, এটাই এই রাস্তায় নামিয়েছে কিন্তু আফামা খালিদ সাহেবরাই। এটা আপনারা হয়তো জানেন না, জানিয়ে দিলাম ব্যাপারটা। ইতিপূর্বে কিন্তু এমন কোনো সুযোগ আমাদের হাতে আসেনি, আমাদের কাছে কিন্তু এমন কোনো সুযোগ আসেনি। কারণ ইতিপূর্বে যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন সবাই ছিল আমাদের পরিপন্থী দল। আমাদের পন্থীদের কেউ রাষ্ট্রীয় দায়িত্বে ইতিপূর্বে এমনভাবে যায়নি, গেল অনেক আগে গিয়েছে। তখনকার খতমে নবুয়ত বাংলাদেশ নিয়ে হয়তো এতটা হাহাকার হয়ে ওঠেনি। কিন্তু এমন এক মুহূর্তে, যেই মুহূর্তে রাষ্ট্রীয় জায়গায় আমাদের কোনো ব্যক্তি পদস্থ আছে, তো সেক্ষেত্রে আমাদের একটু সাহস, আমাদের একটু শক্তি বেড়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমরা মনে করেছি হয়তো আফামা খালিদ সাহেব হুজুর উনি রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বে আছেন, তো এখন হয়তো আমাদের শক্তি অর্জন হয়েছে, শক্তি বেড়েছে, তো ওনার কাছে কিন্তু প্রতিনিধি দলরা গিয়ে বৈঠক করে উনি কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন এত বড় একটি সম্মেলন করার জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে উনি পালিয়ে যাননি। মধুপুরের পীর সাহেবকে বলতে চাই, উনি পালিয়ে যাননি। আপনি যে বলেছেন উনি পালিয়ে গিয়েছে, উনি পালিয়ে যাননি। দেখেন, দেশীয় কোনো প্রোগ্রাম সেটা যে কোনো মুহূর্তে বড় কোনো ইস্যুর কারণে না করে দেওয়া যায়, কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রাম বিদেশি সেটা অবশ্যই যেই দিন তারিখ নির্ধারণ করা হয় সেই দিন তারিখ মোতাবেকই হতে হবে। এর বাইরে গেলে আপনি মিস করবেন। অবশ্যই এটাকে আপনার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হবে। উনি আফামা খালেদ সাহেব বর্তমানে উনি সৌদি আরব অবস্থান করছেন, কেন? রাষ্ট্রীয় কাজে। উনি যদি আজকের সময় মতন সৌদি আরবে অবস্থান না করতেন, ক্লিয়ার, ওনাকে রাষ্ট্রের কাছে জবাবদিহি করতে হতো, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের ক্ষতি হতো। তো দেখুন, বৃহত্তম একটা ক্ষতির দিকে না গিয়ে ক্ষুদ্রতম একটা ব্যাপারকে ছাড় দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। অবশ্যই যদি এটা ক্ষুদ্রতম না, কিন্তু রাষ্ট্রীয় কাজকে বাদ দিয়ে এটাকে সময় দেওয়া অবশ্যই ক্ষুদ্রতম। আজকে এই রাষ্ট্রীয় কাজে সময় দেওয়া ওনার রাষ্ট্রীয় কর্তব্য। হ্যাঁ, এটা ওনার রাষ্ট্রীয় কর্তব্য, এটা শুধু আপনার ব্যক্তিগত কেন্দ্রিক কাজ নয়। রাষ্ট্রের কাছে, কুল রাষ্ট্রের কাছে ওনার জবাবদিহিতা করতে হতো। তো এই জন্য উনি আগে রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছেন, আর রাষ্ট্রীয় কাজে উনি গিয়েছেন। কিন্তু এই জন্য আপনি যে বারংবার জনসম্মুখে স্পষ্টভাবে এভাবে উনি পালিয়ে গিয়েছেন বলে মিথ্যাচার করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি যে যাই হন না কেন, আপনার অধীনে উনি কাজ করে না, আপনার বেতনভুক্ত উনি নয়, আপনার অধীনে উনি চাকরি করে না, এটা মাথায় রাখবেন। উনি সরকার, উনি একজন সরকার, উনি সরকারি কাজ করে, উনি সরকারের লোক, উনি মন্ত্রী, ফুল ধর্মমন্ত্রী, এটা মাথায় রেখে চলতে হবে। ওনাকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন, এটা আপনার মুখে মানায় না। বৃদ্ধ হয়ে গেছেন, মুখে কি বলতেছেন একটু ব্যালেন্স রাখার চেষ্টা করুন। অবশ্যই মধুপুরের পীর সাহেবকে আমরা সম্মান করি, আমি মন থেকে সম্মান করি।
ভালোবাসি, উনি অসহায় মানুষদের কাছে দ্রুত যান। ওলামায়ে কিরাম যারা মাজলুম আছেন তাদের বেশি বেশি খোঁজ খবর রাখেন। মাশাআল্লাহ, এদিক থেকে উনি পারফেক্ট। কিন্তু উনি বৃদ্ধ হয়ে গেছেন, মাথার সেন্স কাজ কম করে, ব্যালেন্স তেমন একটা নাই। এই জন্য ক্ষোভের বশবর্ত যাকে ইচ্ছা তাকে কিছু একটা বলে ফেলবেন, এটা মানা যায় না। আপনি আলেম মানুষ, আপনাকে ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আপনাকে ব্যালেন্স রেখে কথা বলতে হবে। আপনি একজন রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় ব্যক্তিকে, সরকারকে এভাবে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, তার বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, এখন আপনার নামে তো মামলা হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা আবহাওয়া খালেদ সাহেব দিবে না, সেটা রাষ্ট্র দিবে। রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রাষ্ট্রীয় কাজে বিদেশ গমন করেছেন, বিদেশ সফর করেছেন, আর আপনি তাকে পালিয়ে যাওয়ার অর্থ বলছেন, তার মানে রাষ্ট্র কর্তৃক আপনার বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে। হ্যাঁ, এটা সম্ভব, আপনাকে জেল খাটতে হবে অবশ্যই যদি মামলা করে। কিন্তু না, আবহাওয়া খালেদ সাহেব উনি জাস্ট এই পোস্টের মাধ্যমে একটু আপনাদেরকে ব্যাপারটায় সতর্ক করেছেন যে আপনারা সাবধান হয়ে যান। ব্যাপারটায় সতর্ক করেছেন, যেভাবে কাউকে নিয়ে কিছু বলা উচিত না। জাস্ট এতটুকু দিয়ে উনি ক্ষান্ত হয়েছেন। এরপরও যারা মধুপুরের পীর সাহেবের পক্ষ হয়ে আবহাওয়া খালেদ সাহেবকে গালি দেবেন, তারা হয়তো বুঝ নেই, তারা গয়রুল আক, তাদের বুঝ নেই, সোজা কথা, তাদের আকল নেই, সোজা কথা। যাই হোক না কেন, বৃদ্ধ হলে একটু ব্যালেন্স কাজ করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা সতর্ক হব কখন কার বিরুদ্ধে কোনো যাচাই বাছাই ছাড়া কথা বলাটা উচিত হবে না। আপনি আলেম মানুষ, আপনি কোরআনেও পড়েছেন, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন কিছু বলিও না যারা তোমার এলেম নাই, জ্ঞান নাই। তো আপনি জানেন না যে উনি কেন গিয়েছেন সৌদি আরব, সেটা আপনি মিথ্যা রটিয়ে বলতেছেন, এটা আপনার দ্বারা উচিত হয়নি, কাম্য নয়। আসসালামু আলাইকুম।